তো আজকে আমরা সবাই যাচ্ছি পাগলাখালির পুজো দিতে। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল পুজো দিতে যাব পাগলাখালিতে, তো সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে আমরা যাব। তো দেখো আমাদেরকে কেমন লাগছে, আমি আর ছেলে একই কালারের পাঞ্জাবি পরেছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলাতেই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তো এখন আমরা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি। এই গাড়িতে করে আমরা যাব পাগলাখালিতে। বাসে করেও যাওয়া যায়, কিন্তু বাসে করে গেলে অনেকগুলো বাস চেঞ্জ করতে হবে, তারপর টোটো করতে হবে, তারপরে আমরা গিয়ে পৌঁছাবো। তাই ভাবলাম এত জার্নি, এটুকু ছোটো বাচ্চাকে নিয়ে যাব, তাই আমরা গাড়ি ঠিক করে নিলাম। আমাদের বাড়ির থেকে প্রায় 40-45 কিলোমিটার রাস্তা, যেটা আমাদের পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার মতো। এর মধ্যেই আমরা এদিক ওদিকে যাই, তো ওর কোনো অসুবিধা হয়নি। তো কেন জানি না যে ওর এই গাড়িতে করে এসে খুব অসুবিধা হচ্ছিল, ওর শরীরটা ভালো লাগছিল না। তো নামার সাথে সাথেই একজন আমাদেরকে এই ত্রিশূলের যে এটা তিলক, সেটা পরিয়ে দিল। আসলে কোনো ধর্মস্থানে, যে কোনো ধর্মস্থানে তোমরা যাবে দেখবে তাদেরকে তিলক পরতে হয়। বাড়ি থেকে পরে আসাটাই ভালো, আমরা বাড়ি থেকে পরে আসতে পারিনি, তাই আমাদের এখানে এসে আমরা তিলক পরলাম। তো বেশ ভালোই লাগছে। এই জায়গাটার নাম হচ্ছে পাগলাখালি। কেন কি কারণ সে বৃত্তান্ত সম্বন্ধে আমার সঠিক জানা নেই, তবে এখানে অনেক শিব ঠাকুর আছে। আর এইখানে একটা বিশেষ আকর্ষণ হলো, এখানে কোনো ব্রাহ্মণ পুজো দেয় না। মানে নিজের পুজো নিজে ইচ্ছা মতো করে তোমরা পুজো দিতে পারবে, নিজে যেভাবে খুশি তোমরা পুজো দিতে পারবে। তো এটা খুব ভালো লাগলো, এটা একটু অন্যরকম লাগলো বন্ধুরা। আমার মনে হয় কি যে বাড়ির থেকে বাটা সাজিয়ে নিয়ে এসে যে কোনো জায়গায় পুজো দিতে গেলে বাড়ির থেকে বাটা করে নিয়ে এসে পুজো দিলে খুব ভালো হয়। আর এইখানকার যে বাটাটা যেটা ওরা দেয় সেটাও মোটামুটি ভালোই, কিন্তু এখানে অল্প পরিমাণ থাকে, মানে ঠিক পুষায় না। আর বাড়ির থেকে যদি আমরা দুধ গঙ্গা নিয়ে আসি কিংবা ফল নিয়ে এসে বাটা করে দিই, তাহলে সেটা অনেকটাই ভালো হয়। তো আমরা এইখান থেকে দুধ যেহেতু বাড়ির থেকে আনতে পারিনি, তাই আমরা এখান থেকেই কিনে নিলাম। পরবর্তীতে যখন আসবো তখন অবশ্যই বাড়ির থেকে বাটা সাজিয়ে পুরো রেডি হয়ে তারপরে আসবো। আসলে প্রথম প্রথম আসলাম তো এইখানটায়, তাই আমরা সাজিয়ে নিয়ে আসতে পারিনি। তো এইটা হচ্ছে সেই পাগলা বাবার মন্দির। মন্দিরের মধ্যে একটা বট গাছ আছে, আর বট গাছটার চারপাশ দিয়ে অনেক শিবলিঙ্গ আছে, আর অনেক সাদা রঙের শিব ঠাকুর আছে। সত্যি কথা বলতে ভগবানের কাছে আমার এখন নিজের জন্য সেরকম কোনো চাওয়া নেই। আমার একটাই চাওয়া যে আমার ছেলে যেন ভালো থাকে, বাড়ির সবাই যেন ভালো থাকে, এটাই চাওয়া আমার। আর নিজের জন্য আমার এখন কিছু চাই না। ভগবান যদি মাথায় সহায় থাকে তাহলে কোনো বিপদই আসবে না। আর একটা সত্যি কথা বলতে, যখন কারো কাছে কোনো অজান্তেই ভুল করে ফেলি, তখন তার কাছে আমি মনে মনে ক্ষমা চেয়ে নিই। আমার জীবনের সবথেকে বড় উপহার হলো আমার এই ছেলে, যেটা ভগবান আমার হাতে তুলে দিয়েছে। তো ভগবানের কাছে আমার সেরকম বিশেষ কোনো কিছু চাওয়া নেই, আমার ছেলের জন্যই আমার সব। ছেলে যেন ভালো থাকে, ছেলে যেন সুখে থাকে, তার জন্যেই এদিক ওদিক যাই। এইখানে এই ঠাকুরের কাছে যাই, ওই ঠাকুরের কাছে যাই, গিয়ে ছেলের জন্য পুজো দিয়ে আসি। তো এইখানে আমরা ছেলের নাম করে 50 টাকা ডোনেশন করলাম। এখানে মন্দির তৈরি হচ্ছে, তো সেইখানে ডোনেশনটা করলাম। পাগলাখালি জায়গাটা সম্বন্ধে তোমাদেরকে বলি, পাগলাখালি জায়গাটা সত্যিই খুবই ভালো জায়গা। মানে অনেক অনেক তীর্থস্থান আছে, সেখানে সব ব্যবসা হয়ে গেছে, কিন্তু এই পাগলাখালি জায়গাটা আমার সত্যিই খুব ভালো লাগলো। আর আমরা ফেরার পথে এখানে আমরা প্রসাদ পেলাম, তো আমরা বসে এখানে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, ভিডিও তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো টাটা সবাই।